এবার বাংলাদেশের গোলকিপার পজিশনে আসছে বড় চমক। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এক বাংলাদেশি অরিজিন গোলকিপারকে দলে উড়িয়ে আনছেন বাংলাদেশি জাতীয় দলের কোচ থমাস ডুলি। কিন্তু কে এই দীর্ঘদেহী গোলকিপার, কোন ক্লাবেই বা খেলেন, সবকিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তবে শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেকদিন ধরেই গোলকিপার পজিশনে ভুগছে বাংলাদেশ, বিশেষ করে আনিসুর রহমান জিকোর নিষেধাজ্ঞার পর মিতুল মার্মা এবং শ্রাবণরা প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছিলেন না। আর তাই গোলকিপার পজিশনের জন্য একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই আক্ষেপ কিছুটা হলেও মেটাতে যুক্তরাষ্ট্র থেকে সাইফ কেরাওয়ালাকে নিয়ে আসতে যাচ্ছেন কোচ থমাস ডুলি। সাইফ কেরাওয়ালা 1997 সালের 23 জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলভিউ শহরে জন্মগ্রহণ করেন। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই গোলকিপার তার লম্বা গড়ন, রিফ্লেক্স এবং এয়ারে বল নিয়ন্ত্রণের দক্ষতার জন্য বেশ পরিচিত। সাইফের ফুটবল যাত্রা শুরু হয় মূলত ইস্ট সাইড এফসি এবং মেজর লিগ সকারের ক্লাব সিয়াটল সাউন্ডার্সের হয়ে। সিয়াটল সাউন্ডার্সের সিনিয়র দলের স্কোয়াডে থাকলেও এমএলএসে তার অভিষেক হয়নি। তবে ক্লাবটির সিনিয়র টিমের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়াও সিয়াটল সাউন্ডার্সের হয়ে MLS নেক্সট প্রো তেও খেলেছেন এ বাংলাদেশি বংশোদ্ভূত গোলকিপার। পরবর্তীতে তিনি টাকোমা ডিফায়েন্স, ক্রসফায়ার রেডমন্ড এবং ওয়াশিংটন অ্যাথলেটিকের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামিদামি ক্লাবে খেলেছেন। এছাড়া নিজের ক্যারিয়ারের দীর্ঘ একটি সময় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি লিগে খেলেছেন সাইফ, যেখানে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। সাইফ মূলত প্রথম আলোচনায় আসেন 2025 সালের দিকে। সে সময় তিনি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তৎকালীন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ার কারবেরা বিষয়টিকে গুরুত্ব দেননি, ফলে শেষ পর্যন্ত সেই উদ্যোগ আর এগোয়নি এবং বিষয়টি সেখানেই থেমে যায়। বাংলাদেশের কোচ হওয়ার পর থেকেই যেন একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন থমাস ডুলি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি বংশোদ্ভূত গোলকিপার সাইফ কেরাওয়ালাকে নিয়ে আসছেন তিনি। তবে জানা গেছে ডুলি সরাসরি তাকে জাতীয় দলে সুযোগ দিচ্ছেন না, আগে ট্রায়ালে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে সাইফকে। এই ট্রায়ালে নিজেকে প্রমাণ করতে পারলে বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণের পথে বড় একটি ধাপ এগিয়ে যাবেন সাইফ। ভালো পারফরমেন্স করতে পারলে মিলে যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের টিকিট। 29 বছর বয়সী সাইফ মূলত তার বাবার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করেন, অন্যদিকে তার মা একজন আমেরিকান। বাবার স্বপ্ন পূরণ করতেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই দীর্ঘদেহী গোলকিপার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সাইফ কি ট্রায়ালে নিজেকে প্রমাণ করে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।